শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বলা হয়েছে, এই সনদের কোনো সুপারিশের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। অবিলম্বে বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো পরবর্তী জাতীয় নির্বাচনের আগেই বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে বলেও উল্লেখ আছে খসড়ায়। সরকারের গুরুত্ব বিবেচনা করে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে জাতীয় সনদকে বিশেষ মর্যাদা ও আইনি ভিত্তি দেওয়ার কথা বলা হয়েছে। সনদে কি থাকবে তা নিয়ে গত মার্চে ৩২টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম ধাপে ১৬৬টি প্রস্তাবের মধ্যে ৬২টিতে দলগুলো একমত হয়। দ্বিতীয় ধাপের আলোচনায় ২০টি বিষয়ে সিদ্ধান্ত দেয় কমিশন, যার মধ্যে ৯টিতে বিএনপি, জামায়াত ও এনসিপি নোট অব ডিসেন্ট বা ভিন্ন মত জানায়। তো যে জায়গায় আমরা সকলে অন্তত পক্ষে ন্যূনতম জায়গাগুলোতে আসতে পারলাম, সেগুলো যেন আমরা রক্ষা করতে পারি। তিন ভাগে বিভক্ত জুলাই সনদের সমন্বিত চূড়ান্ত খসড়ার প্রথম ভাগে জুলাই সনদের পটভূমি, সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশন গঠন এবং এদের কার্যক্রম বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় ভাগে একমত হওয়া বিষয়গুলো এবং সর্বশেষ ভাগে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা। যে ২ বছরের ভিতরে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যে অঙ্গীকার চাওয়া হয়েছে সে বিষয়ে আমরা একমত। খসড়ায় বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের গোপন ভোটে। দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্রপতির ক্ষমা করতে হলে ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতি লাগবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন এবং তিনি একই সাথে দলীয় প্রধান থাকতে পারবেন না। তবে এ সুপারিশের সাথে একমত নয় বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে উচ্চকক্ষ অর্থাৎ সিনেট নির্বাচন পিআর পদ্ধতিতে হবে বলে জুলাই সনদের খসড়ায় উল্লেখ করা হয়েছে। এটির সাথেও বিএনপির ভিন্ন মত। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও ভিন্ন মত রয়েছে এর গঠন প্রক্রিয়া নিয়ে। সনদের খসড়ায় বলা হয়েছে, ডেপুটি স্পিকার ও ৪টি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হবেন বিরোধী দল থেকে। এছাড়া নির্বাচন কমিশন, স্বাধীন পুলিশ কমিশন ও গণহত্যা ও ভোট জালিয়াতিতে যুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিশন গঠনের বিষয়েও উল্লেখ রয়েছে। জুলাই সনদের সকল বিষয়, নীতি ও সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে এ সনদ পরিপূর্ণ বাস্তবায়নের সুপারিশও রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের মতামত গ্রহণ এবং কিছু শব্দ ও ভাষাগত সংযোজন বিয়োজন শেষে শনিবার জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়াটি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়। বিবেচনা করে কমিশন মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।